আমাদের বাড়ির 40টা রুম, আমরা একটা সুতা বাই করতে পারিনি, সব শেষ হয়ে গেছে। মহাখালী সাততলা বস্তির বাসিন্দা রত্না বেগম, সব হারিয়ে তার এই আর্তনাদ। অগ্নিকাণ্ডের ঘটনায় রত্না বেগম এখন প্রায় নিঃস্ব। রক্ষা করতে পারেনি ঘরের কিছুই। কষ্টের সঞ্চয় যা ছিল তা এখন পুড়ে ছাই। হঠাৎ করে আমরা সকলে দোতলার উপরে এখন আচমকা দেখি পুরো আগুন দিয়া করে এই ঘর পুরো টুকা লাগে, মানে পুরো আগুন শেষ। 12 বাজে আমরা পোলা পানলিয়া বাইনের রাস্তার মাঝখানে গলির মাঝখানে আগুনটা লাগছে, খালি কোনো রকম আমরা পোলা পানলিয়া বাড়া চলে গেছি। আমরা আর একটা জিনিসও নিতে পারিনি, আমরা কিছুই ধরতে পারিনি হাতে। ঘনবসতিপূর্ণ এলাকা মহাখালীর সাততলা বস্তি। বুধবার দুপুরে লাগা আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় প্রায় শতাধিক ঘর। রত্না বেগমের মতো নিঃস্ব আরও অনেকে। খবর পাইছি যে আপনার গোপরা অবস্থায় আগুন লাগছে, তো ওই ছেলেও দৌড় দিছে, আমি দৌড়ে আসছি পরে আমার ভাই তো মনে করেন আমার গলা ধরে কান্দল হয়েছে যে ভাই আমার তো কিছু আমি বাঁচাইতে পারি না। আমি বলছি কি হয়েছে, এরকম টাকা যে আমি লমু, তাও তো আমি দোকান, তোমার ভাবি ছিল গোসলখানা, তো আমি তো আসলে টাকাও লইতে পারি না আর জিনিসপাতিও নিতে পারি নাই। 2 জোড়া চেন, 2টা আংটি, একটা ছোট কানের বালা, তারপর 2.5 লক্ষ টাকা ছিল। সিকিউরিটি গার্ডে 12,000 টাকা বেতনে চাকরি করি, খাইয়ে বলছে ভাই 52,000 টাকা গুছাইছিলাম, তবে রুমের মধ্যে রাখছিলাম ভাইয়া। এবং আমার সার্টিফিকেট, আমার স্কুল সার্টিফিকেট, আমার বাবা মায়ের ছবি, সে সম্বলটুকু আমার চলে গেছে ভাইয়া। ব্যাংক ভরা টাকা ছিল, ভোটার আইডি কার্ড, আরো কিস্তির বইটই অনেক কিছু ছিল, সব পয়সা সরকার হয়ে গেছে। এই যে ব্যাংকের টাকা পয়সা সব নিয়ে গেছে। আমার মনে করেন যে স্বর্ণ 3.5 লাখ টাকার আর ক্যাশ ছিল 2.5 লক্ষ টাকা, কিচ্ছু পাইনি, আমি খালি শুধু এই যে পাইছি। বাতাসে তখনও পোড়া গন্ধ। পোড়া চাল, দেয়াল, আসবাবপত্র বলে দিচ্ছে আগুনের ভয়াবহতা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রাণপণ চেষ্টায় মিনিট 20-এর মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। মতে আমরা দ্রুতই আগুনটা নিয়ন্ত্রণে আনার কারণে আশেপাশে যে ঘরগুলো ছিল, প্রায় অনেকগুলো ঘর ছিল, আমরা সেই ঘরগুলোকে অগ্নিনির্বাপক আগুনের হতে উদ্ধার করতে পারি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা কমিয়ে আনতে পারি। বস্তিতে লাগা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেননি সংশ্লিষ্টরা। আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষতিগ্রস্তদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন নিভানোর যথাযথ ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। শাহানুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।